দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকতে গুম, খুন, অত্যাচার, নির্যাতন করে প্রশাসনকে রক্ষী বাহিনীর মতো ব্যবহার করেছে। তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। শনিবার সন্ধ্যায় নীলফামারী জলঢাকা উপজেলা ছাত্র, যুব ও গণ অধিকার পরিষদের আয়োজনে ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে গণসমাবেশে এসব কথা বলেন তিনি। বরঞ্চ শেখ হাসিনা গুম, খুন, অত্যাচার, নির্যাতন করে প্রশাসনকে রক্ষী বাহিনীতে পরিণত করে ঠিকই ক্ষমতায় ছিল, কিন্তু ২০১৮ সালে আমরা যখন এই কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, আমরা শেখ হাসিনাকে নাকে খত দিতে বাধ্য করেছিলাম, ছাত্রদের দাবির কাছে মাথা নত করেছিলাম। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, মুক্তিযুদ্ধ হয়েছে ৯ মাস, আর এই কোটা সংস্কারের দাবিতে আমরা আন্দোলন করেছিলাম ৮.৫ মাস। কিন্তু দাবি আদায় না করা পর্যন্ত হামলা, মামলা, হুমকির মুখেও কিন্তু মাঠ থেকে উঠে যায় নাই। ভারতকে হুঁশিয়ারি দিয়ে ভিপি নূর বলেন, বাংলাদেশে অস্থিরতা তৈরি করলে ভারতের 7 সিস্টার্স স্থির থাকবে না। ভিপি নূর আরো বলেন, আমরা দিল্লির দাসত্ব থেকে মুক্তি পেয়েছি, তবে আওয়ামী লীগ ও দিল্লির ষড়যন্ত্র এক ও অভিন্ন। তাদের ষড়যন্ত্র থেমে নেই। ভারত যদি আগুন নিয়ে খেলে যে বাংলাদেশকে অস্থিতিশীল করবে, বাংলাদেশ অস্থিরতা তৈরি করবে, ভারতকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, আপনাদের 7 সিস্টার্সও কিন্তু স্থির থাকবে না। আপনারা আমাদের প্রতি বন্ধুসুলভ আচরণ করবেন, আমরা আপনাদের প্রতি বন্ধুসুলভ আচরণ দেখাবো। আপনারা মহব্বত করবেন, আমরাও মহব্বত দেখাবো। সীমান্তের উত্তেজনা বন্ধ করবেন। আজকে বাংলাদেশে ভারতীয় সোয়ার এবং এজেন্টের অভাব নাই। ফুটপাতের হকার থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত, রাজনৈতিক দল থেকে তাবলিগ পর্যন্ত এমন কোন জায়গা নাই যে ভারতীয় এজেন্ট নাই। 1971 সালে আমরা একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেলেও গত 53 বছরে আমরা ভারতের আধিপত্য এবং আগ্রাসন থেকে আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক স্বাধীনতা আমরা পাই নাই। এইবার আমরা যেটা বলছি, দ্বিতীয় মুক্তির সংগ্রাম, এই সংগ্রামের আগে পরিষ্কারভাবে আমাদের ছাত্র জনতা রাজপথ থেকে, মাঠে থেকে স্লোগান দিয়েছে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ। এই স্লোগান কিন্তু এই গণ অভ্যুত্থানের পূর্বেই ছাত্র জনতা দিয়েছে। দিল্লির দাসত্ব থেকে মুক্তির লড়াই আমরা বিজয় লাভ করেছি, কিন্তু দিল্লি এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র এক অভিন্ন, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। তাই আপনাদেরকে বলবো, আওয়ামী লীগ যেন কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। যাদের হাত এই দেশের জনতার রক্তে রঞ্জিত, ওই খুনিরা এই দেশে আর রাজনীতি করতে পারবে না। জলঢাকা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি তাইজুল ইসলামের সভাপতিত্বে গণসমাবেশে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও দলীয় মুখপাত্র ফারুক হাসান, সহপ্রচার ও প্রচারণা বিষয়ক সম্পাদক সোহাগ হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হানিফ খান সজীব, রংপুর বিভাগীয় সমন্বয়ক ও গণ অধিকার পরিষদ নেতা মাসুদ রানা মুন্নাফ, উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল মতিন স্বাধীন ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নূর নবী সহ আরো অনেকে। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, ABN 24।